আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব টপিকটা হচ্ছে যে তোমার দুইটা বিন্দু মধ্যবর্তী ডিস্টেন্স আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। এখন বিন্দুটার কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকতে পারে, পোলার স্থানাঙ্কটাও দেওয়া থাকতে পারে। এখন আমরা এটা কিভাবে নির্ণয় করব, এটা থিওরি অর্থাৎ ম্যাথমেটিক্যাল যেটা ডেরিভেশনটা সেটা আমরা এখানে দেখার চেষ্টা করবো আজকের ক্লাসে। তো কথা না বেরিয়ে আমরা মূল কথা চলে যাই। দেখো, আমার এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, যে বলা আছে এ এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান, বি এক্স টু এবং ওয়াই টু। এখন এ ও বি এর মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতে বলতে আছে, অর্থাৎ আমাকে এ থেকে বি এর ডিস্টেন্সটা বের করতে বলা হইতে আছে। দেখো, আমার যে এ পয়েন্টটা ঠিক আছে, এই এ পয়েন্টটা এই এক্স এক্সিস থেকে ওয়াই এক্সিস থেকে এক্স এক্সিস থেকে দেখো যে যতটুকু দূরে আছে এটা কত, এটার মান আমার কত, ওয়াই ওয়ান, তাই না? আর তাহলে এই যে সি পয়েন্টটাও কি এক্স এক্সিস থেকে ওয়াই ওয়ান দূরে অবস্থান করতে আছে। এটা মানে তো আমরা বুঝলাম। এখন এটাকে আমি এখানে নামাই অর্থাৎ এ ওয়ান, আর এই সিটাকে এখানে আমি নামাই আসি, তার মানে সি প্রাইম, এ প্রাইম আর সি প্রাইম, অর্থাৎ আমি এটা প্রজেকশন টার্ম। ঠিক আছে, প্রজেকশন মানে কি, যেমন এই ধরো কি হইতে আছে, এই যে দেখো, এই যে ছায়া, আমার যেন এই পিছনের দেয়ালে যেন ছায়ার সৃষ্টি হইতে আছে, তাই না? আমি এই ছায়ার সৃষ্টির যে কাহিনীটা, এটাই হচ্ছে প্রজেকশন। কারণ কি, আমার এই হাতটা আনার কারণে একটা পিছনের দেয়ালে একটা ছায়ার সৃষ্টি হইতে আছে। তো ঠিক এইখানেও আমার এই এ এবং সি লাইনটা এক্স ওয়ান এবং এক্স, হ্যাঁ এক্স এক্সিস এর উপর একটা প্রজেকশন সৃষ্টি করছে, সেটা এ প্রাইম এবং সি প্রাইম। তাহলে আমার এই যে মূল বিন্দু থেকে এই ওয়েন এর ডিস্টেন্স কত, এক্স ওয়ান। আর আমার মূল বিন্দু থেকে সি প্রাইমের ডিস্টেন্স কত, এক্স টু। এখন এই মূল বিন্দু থেকে যদি এ ডিস্টেন্স এক্স ওয়ান হয়, তাহলে ভাই এই আমার বি এর ডিস্টেন্সটাও কত ভাই, বি এর ডিস্টেন্সটা হবে এক্স টু। কারণ এই বি আর সি তো একই এক্স এক্সিস এর একই অবস্থানে করতে আছে, তাই না? একই এক্স অক্ষের উপর একই জায়গায় আপতিত হইবে। বিরও যদি আমি প্রজেকশন টানি ওই সি প্রাইমের উপরে আপতিত হয়। বুঝলা? এখন আমার কথা হইলো, এই যে বি পয়েন্টটা এক্স এক্সিস থেকে কত দূরে অবস্থিত, বি পয়েন্টটা এক্স এক্সিস থেকে দেখো কত দূরে অবস্থিত, ওয়াই টু। তার মানে আমি এখান থেকে কি কি পাইলাম দেখো তো, আমি এখান থেকে পাইলাম এ এ প্রাইম সমান সমান ওয়াই ওয়ান, ও এ প্রাইম সমান সমান ও এ সমান সমান কি, এক্স ওয়ান। ভালো কথা, এইটা পাইলাম। তারপর আবার পাই, দেখো এখান থেকে আবার পাই না বি ও সি প্রাইম ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, এখান থেকে ওবি না থাক, ও সি প্রাইম সমান সমান আমি কি লিখতে পারি, ও সি প্রাইম সমান সমান ও সি সমান সমান ও সি সমান সমান কত, এক্স টু। টেন, আর কি পাই, সি প্রাইম, সি প্রাইম সমান সমান এ প্রাইম সমান সমান কত, ওয়াই অন। আর এই বি থেকে সি প্রাইমের ডিস্টেন্সটা কত পাই, বি সি প্রাইম সমান সমান আমি পাইতেছি কত, ওয়াই টু, তাই না? এখন দেখো, আমার এই ত্রিভুজ এ বি সি, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে, তাই না? দাঁড়াও দেখাই। অর্থাৎ আমার ত্রিভুজটা তো তোমার এইভাবে আছে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ফর্মে আছে। তো রাইট অ্যাঙ্গেল ফর্মে যেহেতু আছে, তার মানে আমার ডিস্টেন্স লাগবে, অর্থাৎ এই যে এই পেনটার এই পেনটার ডিস্টেন্স লাগবে। এই পেনটা এখানে কি আকারে আছে, এই পেনটা এখানে আছে কি অতিভুজ আকারে, তার মানে অতিভুজ সমান সমান কি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তার মানে আমার এই ভূমি এবং লম্ব স্কয়ারটা লাগবে। তার মানে এখান থেকে আমার কি দিয়ে জানা লাগবে ভাই, এখান থেকে আমার এই যে এসি এবং বিসি এর ডিস্টেন্সটা জানলেই আমি খেল খতম, অর্থাৎ আমি এ বি এর মানটা বের করতে পারি। এখন দেখো এখান থেকে আমি এই ও সি বা ও সি প্রাইম,
ও সি প্রাইম সমান সমান আমি লিখতে পারি ও এ প্রাইম যোগ এ প্রাইম সি প্রাইম। এই এ প্রাইম সি প্রাইমটা কি এসি এর প্রজেকশন, তার মানে এ প্রাইম সি প্রাইম সমান সমান কি এসি। তাহলে এখান থেকে আমি কি পাই, ও সি প্রাইম এর মান কত, x2 সমান সমান ও এ প্রাইম এর মান কত, x1 প্লাস এসি। তার মানে এখান থেকে আমি পাই এসি সমান সমান x2 মাইনাস x1। বুঝলাম। এখন আমি এসি পেয়ে গেলাম, আমার লাগবে কাকে, বিসি। বিসি সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো, বিসি লিখার আগে দেখো বিসি লিখাটা, দেখো বিসি সমান সমান আমার কি, বি সি প্রাইম। তার মানে বি সি প্রাইম আমার জানা লাগবে। বি সি প্রাইম সমান সমান আমার কি, বিসি প্লাস সি সি প্রাইম। বিসি প্লাস সি সি প্রাইম। তার মানে এইখান থেকে যদি আমি পড়ি বিসি প্রাইমের মান কত, y2 সমান সমান বিসি প্লাস সি সি প্রাইম। সি সি প্রাইমের মান কত ভাই, সি সি প্রাইমের মান হচ্ছে তোমার y1। তার মানে বিসি সমান সমান কি, y2 মাইনাস y1। বুঝা গেল। এখন আমার তো এইটা ভূমি পাইয়ে গেলাম, লম্ব পাইয়ে গেলাম, এখন আমার লাগবে কাকে, অতিভুজ এবিটা। তাহলে আমি পিথাগোরাস ল যদি অ্যাপ্লাই করে এখান থেকে লিখতে পারি এবি সমান সমান এসি স্কোয়ার, এসি স্কোয়ার, এবি সমান সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান সমান, অতএব এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান সমান কি y2 মাইনাস y1 এর স্কোয়ার যোগ x2 মাইনাস x1 এর স্কোয়ার। দেন এইখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, এইখান থেকে আমি লিখতে পারি কি, এবি সমান সমান রুট ওভার y2 মাইনাস y1 এর স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 এর স্কোয়ার। অবশ্যই একক লিখতে হবে ইউনিটে, ঠিক আছে, এখানে অবশ্যই ইউনিট লিখতে হবে। কারণ আমার এই দূরত্বের একটা একক আছে, মিটার সেন্টিমিটার বলো ফিট বলো মাইল বলো, দূরত্বের একটা নির্দিষ্ট একক থাকে। তো এই একক যদি আমরা না লিখি তাহলে আমাদের 1 মার্ক কাটা যাইতে পারে। তাহলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স বের করে সেটা আমরা দেখলাম। এটা কোন মেথডে দেখলাম, এটা আমরা পিথাগোরাস ল অ্যাপ্লাই করে দেখলাম। এখন এটাকে আমরা ভেক্টর পদ্ধতিতে কি করতে পারি দেখি। দেখো ভেক্টর পদ্ধতিতে করতে পারি কিনা সেটাও আমরা দেখি, মনে হয় একই সূত্র আসে কিনা। আমার দুইটা পয়েন্ট দেওয়া আছে এ এবং বি। এ ও বি পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স আমরা কোন মেথডে বের করব, ভেক্টর পদ্ধতিতে। আমার এইখানে আছে এ বিন্দু, এইখানে আছে বি বিন্দু। এখন ভেক্টর মেথডে নির্ণয় করার জন্য আমাকে ফার্স্টেই চলে যেতে হবে আমার এই ও এ, অর্থাৎ এই এ ভেক্টরটা বের করতে হবে, দেন বি ভেক্টরটা বের করতে হবে। তাহলে এ ভেক্টরটা আমার মূল বিন্দুর সাথে কি কি ভেক্টর ফর্ম করে দেখি। এ ভেক্টরটা আমার মূল বিন্দুর সাথে আমার যে ফর্মটা করে, ও এ আমরা জানি কি, আদি ইনিশিয়াল মাইনাস ফাইনাল ভেক্টর যখন বের করে, অর্থাৎ ভেক্টরের যে অবস্থান ভেক্টরটা বের করবো সেখানে কি আমার ইনিশিয়াল মাইনাস ফাইনাল না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তার মানে x1 - 0, তার মানে x1 হবে x1 i প্লাস y1 জে। আর জে এটা হলো 2D, তার মানে এটা আমার 2D, 3D আমার এখানে z = 0। তার মানে আমার কে কম্পাউন্ড থাকবে না, 2D তে আমার কে কম্পাউন্ড থাকবে না, যার ফলে আমি বলতে পারি যে এখানে আমার জাস্ট এক্স এবং ওয়াই এক্সিস নিয়ে আমার কাজ করলেই হবে। তাহলে ওবি সমান সমান আমি কি লিখতে পারি দেখো তো, ওবি সমান সমান আমি লিখতে পারি x2i প্লাস y2 জে। এখন আসো, আমার তো এই এ এবং বি এর মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করা লাগবে। তার মানে আমার জানা লাগবে কি, এ বি। বাট আমি পাইলাম কাকে কাকে, ও এ কে আর ও বি কে, তাই না। এখন ও এ কে পাইলাম ও বি কে পাইলাম, আমি এখন এ বি কে কিভাবে বের করো। দেখো এখানে যদি আমি
ভেক্টরের ত্রিভুজ ল অ্যাপ্লাইটা করি, যে কোনো একটা ভেক্টরের একই বিন্দুতে যদি একই বিন্দুতে যদি দুইটি বল ক্রিয়া করে, ওই বলের আদি পয়েন্ট থেকে শেষ ভেক্টরের আহ, শীর্ষবিন্দু পর্যন্ত যদি একটা সরলরেখা কল্পনা করি, ওই সরলরেখাটি ভেক্টরটির মান এবং দিক নির্দেশ করে। তার মানে আমার দেখো, এইখান থেকে আমার একটা ভেক্টর শুরু হয়েছে, এ ও থেকে শুরু হয়ে এ পয়েন্ট, তার মানে এই আদি ভেক্টরটার আমি আদি পয়েন্ট থেকে একটা ভেক্টর টানলাম, এবং এটা শেষ হয়েছে কোন জায়গায়, বি তে। বি পর্যন্ত আমি একটা সরলরেখা টানলাম, এই সরলরেখাটা কি আমার ভেক্টরটার মান এবং দিক নির্দেশ করে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি দেখো তো। এখান থেকে আমি লিখতে পারি না বিষয়টা এরকমের, যে ও বি সমান সমান ও এ প্লাস এ বি। এখন আমার তো জানা লাগবে এ বি, তার মানে এ বি সমান সমান ও বি মাইনাস ও এ। অর্থাৎ এখান থেকে আবার ভেক্টরের ত্রিভুজ বিয়োগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারো। বিয়োগের ত্রিভুজ সূত্রটা কি, আমার দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে দুইটা ভেক্টরের জন্য আমি ত্রিভুজ যদি ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ ডিফারেন্স যদি করি, তাহলে শেষ পয়েন্ট থেকে আদি পয়েন্ট বিয়োগ দিতে হবে। তার মানে এখানে শেষ ভেক্টরকে বি, আদি ভেক্টরকে এ, তার মানে বি থেকে এ কে বিয়োগ দিলে কি আমি মধ্যবর্তী ডিস্টেন্স মানে মধ্যবর্তী দূরত্ব, দূরত্বই মানে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা পাইয়ে যায়। তার মানে এখন আমি এখানে মান বসাবো। মান যদি বসাই আমি কি পাই দেখো তো, এক্স টু আই প্লাস ওয়াই টু জে মাইনাস এক্স অন আই মাইনাস ওয়াই অন জে। এখন আমি আই যুক্ত পদগুলো একসাথে করব, আর জে যুক্ত পদগুলো একসাথে করব, তাহলে আমি কি পাই, এক্স টু মাইনাস এক্স অন আই প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই অন জে। এখন দেখো আমি কি পাইলাম, আমি এই এ বি ভেক্টরটা পাইলাম, তাই না, এ বি ভেক্টরটা পাইলাম, বাট এ বি ভেক্টর আমার তো লাগবে মধ্যবর্তী ডিস্টেন্স, আমার তো ভেক্টর লাগবে না। তাহলে আমার এখানে মধ্যবর্তী ডিস্টেন্সটা বের করতে হবে। এখন আমি মধ্যবর্তী ডিস্টেন্সের জন্য কি করব, এটার মান বের করব। আমরা মান কিভাবে বের করি, আমরা থ্রি তে পড়ছি, একটা ভেক্টর যদি আর সমান সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে যদি হয়, তাহলে আমরা ভেক্টরটার মান বের করি আর সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখন টু ডির ক্ষেত্রেও তো সেম কাহিনী হবে, আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার। তার মানে এ বি সমান সমান কি হবে, এ বি সমান সমানটা আমার কি হইতেছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এটার কি রুট। তার মানে আমরা এখান থেকে কি পাইলাম, এখান থেকে আমরা একটা জিনিসই পাই, ভুজদ্বয়ের অন্তর এর স্কোয়ার যোগ কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার এর বর্গমূল হচ্ছে কি আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী, দুইটা ভেক্টর না দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয়ের ফর্মুলা। আবার এটাকে আমরা ভেক্টর মেথডে কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখলাম। ঠিক আছে, এখন আমরা চলে গেলাম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। ভাই, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, আমি কিভাবে বের করব, আমাকে কি কার্টেসীয়টাকে পোলারে রূপান্তর না, আমাকে কার্টেসীয় দেওয়া আছে তা বের করছি, এখন আমাকে ভাই পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা বের করব। ভাই, এখানে কি আমি পোলারটাকে কার্টেসীয়তে রূপান্তর করবো আগে, না পোলারের জন্য ভিন্ন একটা সূত্র আছে, কনফিউজ, নো কনফিউজ, পোলারের জন্য আমরা একটা ভিন্ন সূত্র দিব, এবং এখানে আমাকে পোলারটাকে কার্টেসীয়তে আবার রূপান্তর, তারপর আবার মধ্যবর্তী ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। জাস্ট একটা ফর্মুলা মান বসাবো, হয়ে যাবে। কোন ফর্মুলা, ওই যে আমরা পড়ছি ভেক্টরের সামান্তরিক সূত্র, ওই একটা ফর্মুলা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ভাই খেল খতম। ঠিক আছে, তো আমরা চলে যাই। আমরা চলে যাওয়ার জন্য আমরা একটা জিনিস এখানে দেখবো। জিনিসটা হয়েছে কি তোমার, যে কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয়, এগুলো আমরা ভালোভাবে পড়ছি এবং দেখছি যেমন কিভাবে বের করে। বাট বাট
আমরা এখন সরাসরি কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডিসটেন্স বের করি সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করি। দেখো, আমার দুইটা ভেক্টর দেওয়া, আমার দুইটা বিন্দু দেওয়া আছে এ ও বি, তার পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। তার মানে আমার এই আর 1, তার মানে এটা আমার আর 1 এর মান, আর 2 তার মানে আমার এই আর 2, এই আর সমান সমান আর 2 লব্ধির মান দেওয়া আছে। এখন দেখো, দেখো আমার এখানে কি করতে হবে। আমার এখানে এই আর 1, তার মানে আমার এটা এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে কোনটা করছে সেটা, এইটা থিটা 1, থিটা 2। আমার এক্স এক্সিস এর ধনাত্মক দিকের সাথে যে কোনটা করছে তাহলে আমার সেটা হচ্ছে থিটা 2। হ্যাঁ, এবং আমার এই আর 1 এবং আর এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে কি, ধরে নিলাম আমরা সেটা হচ্ছে থিটা। এই থিটা সমান সমান কত, দেখো এইখান থেকে আমি লিখতে পারি থিটা 1 সমান সমান থিটা প্লাস থিটা 2। তার মানে থিটা সমান সমান থিটা 1 মাইনাস থিটা 2। তার মানে আমি থিটা পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে যে এই এই মানটা কত। আমি এই মানটাকে ধরে নিলাম, আমার তো যেটা এই মানটা ধরে নিলাম, এই মানটা কত ধরবো, এই মানটা ডি ধরে নিই, ঠিক আছে। ডিস্টেন্স যেহেতু ডি, এই ডি এর মানটা আমার কত জানতে বলতে আছে। এখন ভাই এখানে আমি কোন সূত্র অ্যাপ্লাই করবো? এখানে আমি ফার্স্ট অফ অল যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগের ফর্মুলাটাই অ্যাপ্লাই করে ফেলাই। এপি সমান সমান আমি কি লিখতে পারি, ওপি মাইনাস ওএ। এখন দেখো, আমার এইখানে আমি যদি এটাকে বর্গ করি, দুই পাশের বর্গ করি, বর্গ করলে কি হয়, এবি স্কোয়ার সমান সমান ওবি মাইনাস ও এর স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার। এখন এই এবি স্কোয়ার, এবি স্কোয়ার তার মানে এটা আমার এটা আমার একটা মান চলে আসবে সরাসরি, আর এইটা সমান সমান আমি কি লিখতে পারি, ওবি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওবি ইন্টু ওয়ে। দেখো এখানে এখন ডট প্রোডাক্ট হইতে আছে, তার মানে এখান থেকে আমি যখন ডট প্রোডাক্ট করব তখন এটা সমান সমান আমি লিখতে পারি ওবি স্কোয়ার যোগ ওয়ে স্কোয়ার মাইনাস 2 ওবি এর মান ইন্টু ও এর মান ইন্টু কস আলফা। তো এই ডট প্রোডাক্ট আমরা কি জানি, কস থিটা, আর ক্রস প্রোডাক্টে কি জানি, সাইন থিটা। তো এখান থেকে ওবি এর মানটা বের করবো। ওবি এর মানটা সমান সমান আমার কত, ওবি এর মান আমার দেওয়া ছিল আর 2, আর 2 এর স্কোয়ার যোগ আর 1 এর স্কোয়ার যোগ মাইনাস মাইনাস 2 ইন্টু আর 1 আর 2 কস থিটা। এখন এটাকে একটু সাজাই লেখি, এটাকে যদি সাজাই লেখি এখানে হইবে ডি স্কোয়ার, ডি স্কোয়ার সমান সমান কি হইবে, আর 1 স্কোয়ার প্লাস আর 2 স্কোয়ার মাইনাস 2 আর 1 আর 2 কস থিটা 1 মাইনাস থিটা 2। অতএব ডি সমান সমান কি, √, আর 1 স্কোয়ার প্লাস আর 2 স্কোয়ার মাইনাস 2 আর 1 আর 2 কস থিটা 1 মাইনাস থিটা 2। তার মানে আমরা, যদি আমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে রূপান্তর করবো সেটাও আমরা পাই গেলাম কি, যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার যে দুইটা ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে, ব্যাসার্ধ ভেক্টর দুইটার বর্গের সমষ্টি -2 ইন্টু ব্যাসার্ধ ভেক্টর দ্বয় গুণফল গুণ কস আমার যে মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে দুইটা পোলার বিন্দুর, ওই অ্যাঙ্গেল দ্বয়ের অন্তর্ফল, তার বর্গমূল করলেই আমি মধ্যবর্তী ডিস্টেন্স পাইয়ে যাব আশা করি। এখন ভাই এটা তো আমি ভেক্টর পদ্ধতিতে করলাম, বা সামান্তরিক সূত্র বলো, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করলে এটা আমি করে ফেলাইলাম। এখন এটা কি আমার ওই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করে করা যায়? হ্যাঁ, এটাকে, এবং একই মান আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, এখান থেকে আমি যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটা লিখি, তাহলে আমি এর জন্য x1 সমান সমান কি লিখতে পারি, আর 1 কস থিটা 1। ওয়াই 1 সমান সমান আমি কি লিখতে পারি, আর 1 সাইন থিটা 1। পি এর জন্য x2 সমান সমান আমি কি কি লিখতে পারি,
R2 cos থিটা টু, আহ ওয়াই টু সমান সমান কি লিখতে পারি, R2 সাইন থিটা টু। এখন এখন আমরা যে সরাসরি ফর্মুলা জানি মধ্যবর্তী ডিস্টেন্স এবি সমান সমান কি জানি, √, x2 - x1 এর স্কোয়ার প্লাস y2 - y1 এর স্কোয়ার। এখন এইখানে যদি আমরা মানটা বসাই, দেখো মানটা বসাইলে আমরা কি পাই, এখানে মানটা যদি আমি বসাই তাহলে পাই R1 R2 cos থিটা টু মাইনাস R1 cos থিটা 1 এর স্কোয়ার প্লাস R2 সাইন থিটা টু মাইনাস R1 সাইন থিটা 1 এর স্কোয়ার। এখন দেখো এখান থেকে যদি আমি এটাকে সলভ করি, সলভ করলে আমি a² - b² ফর্মুলা দুইটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, R2 স্কোয়ার cos² থিটা 2 প্লাস R1 স্কোয়ার cos² থিটা 1 মাইনাস 2R2 R1 cos থিটা 2 থিটা 1, আর পাই R2 স্কোয়ার sin² থিটা 2 প্লাস R1 স্কোয়ার sin² থিটা 1 মাইনাস 2 R1 R2 sin থিটা 1 sin থিটা 2। এখন দেখ এইখান থেকে যদি আমি জিনিসটা করি, জিনিসটা করলে আমি কি পাই, জিনিসটা করলে আমি পাই R2 স্কোয়ার তার মানে sin² প্লাস cos²থিটা 1 প্লাস R1 স্কোয়ার sin² থিটা প্লাস cos²থিটা 1 মাইনাস 2 R1 R2 পাই কি cos থিটা 2 cos থিটা 1 প্লাস sin থিটা 2 sin থিটা 1। আমরা জানি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান সমান কি cos a - b। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি √R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2 R1 R2 কস থিটা 1 মাইনাস থিটা 2। তার মানে দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স নির্ণয়ের ফর্মুলাটাও আমরা বুঝে গেলাম। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সটে আমরা এই দুই পোলার দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স আরো অনেকগুলো এই রিলেটেড এই থিওরি দিয়ে আমরা কি কি বেস মেথড সলভ করতে পারি সেগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। তারপর আমরা চলে যাব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, বিভক্তিকরণ, সরল রেখা, এই ধরনের টপিকে আমরা চলে যাব। আল্লাহ হাফেজ। অন্য কোনো টপিকে অন্য কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো।